দিকে যা। মা, ওই হ্যান্ডসাম ছেলেটা কে রে? এই ওর দিকে তাকাস না। হ্যাঁ রে, তুই জানিস না ওই এলাকার ভীষণ বড় লোকের ছেলে। তো কি হয়েছে, ওর মতো কত বড় লোক ঘরে ছেলেকে ভিখিরি বানিয়ে ছেড়েছি। ও তো ও। এর সামনে বেশি বাড়াবাড়ি করিস না, যেখানে যাচ্ছি সেখানে চ। হ্যাঁ চ, বেশি পাকামো করিস না। হ্যাঁ চ, আমিও না থেকে শুনবো না ও কতটা মহাপুরুষ। একটা মেয়ে পড়াতে পারে না সেলফি। अभी बता दे अभी সালামে হাসির মধ্যে কাটবো নাকি? দুজন থাম। যখন দেখি তখনই ঝামেলা। দাঁড়া, এই শোন 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 শোন। আচ্ছা বলতো, তোদের কি কোনো প্রেম প্রেম হলো? বস, আমার ওই বডি হাইটটা পড়তেই যাচ্ছে না। হাসতে বারণ করো, নইলে আমি গুলি করে মারবো। যা যা মার, যা লাভ মার। বস, আমাদের কথা নাইলে বাদ দিলাম। তোমার কি কোনো মেয়েকে পছন্দ হলো? যা, আমার সব প্রেম টেমে বিশ্বাস হয় না। বস, আমার সাথে তো মেয়ে পড়ে না। তোমার তো হ্যান্ডসাম চেহারা, আমাকে একটা মেয়ে পড়ে দাও না, ভালো হবে না? বস, ওকে চুপ করতে বলো না, আমি কিন্তু ওকে সত্যি সত্যি জলে ফেলে দেবো। আরে ওসব ছাড়, চল ওখানে গিয়ে বসি গা। ওকে, কবিতা শ্যামা এমন বলছিল কেন? না, ব্যাপারটা জানতেই হবে। বলছিল নাকি ওদের অনেক টাকা পয়সা। না, মালটাকে পটাতেই হবে। একটা পাক্কা প্ল্যান বানাতে হবে। যাই, কবিতা শ্যামাকে নিয়ে পার্কে বসি। এই চল পার্কে গিয়ে বসি। চল। ও বস, বলো না তোমার কি ধরনের মেয়ে পছন্দ, আমরা খুঁজে দেবো। হ্যাঁ বস, বলো না বলো না। আরে বোকারা, প্রেম ভালোবাসা এভাবে হয় না, আর যখন হয় কেউ বুঝতেও পারে না, বুঝলি? বস, আমাকে কেমন লাগছে? পাক্কা রাম ছাগল। বস, এখন তার পাশে কাটি করতে বারণ করো, না হলে কিন্তু ওকে গুলি করে দেবো। আচ্ছা থাম তোরা, যখন দেখি তখনই ঝামেলা। চলো সামনে গিয়ে বসি। বস, বলে বলে তোকে ছেড়ে দিলাম, নাহলে এখানে তো গুলি করে খুলে উড়ে দিতাম। একটি মাছি মারার ক্ষমতা নাই, গুলি করে উড়ে দেবে। এই তাহলে তোরা ঝগড়া করে আমি চললাম। তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, সব পাগল হয়ে গেল। দেখো, মেয়েটা তোমার দিকে ফিল করে তাকাচ্ছে। তো আমি কি করব? শালা ডের ফুটিয়া। এই কবিতা, ওদের কাছে একটা ছাগল আছে না, ডাক তো। কোনটা?
তোর ওকে আবার কি প্রয়োজন? আরে যেটা বলছি সেটা কর না। ওই দাদা, এই বাক্কার দেখ, তোকে মনে হয় ওরা ডাকছে। আমাকে ডাকবে না তো তোকে ডাকবে? শালা আবার দেখ বলা, আমি দেখতে খারাপ দে ফুটিয়া। আমাকে বলছে? হ্যাঁ আপনাকে বলছি, এদিকে আসুন। আমার সঙ্গে সেটিং করবে চাই। আমাকে বলছেন? এই ছাগল, আমরা তোর বন্ধুর ব্যাপারে জানার জন্য দেখেছি। বল তোর বন্ধুর নাম কি? নাম বলবো না। এই বল, তাহলে তোর জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজে দেবো। হ্যাঁ বল বল। তো তোমরা সত্যি কথা বলছো তো? সত্যি সত্যি সত্যি, এবার বল। ঠিক আছে বলছি। ওর নাম নয়ন, ওই পশ্চিম পাড়ার বাড়ি। ওই মোবাইল নাম্বার হলো 980। হয়েছে, এখন যা, তোকে বললে ডাকবো। মনে থাকে যেন? যা যা। কি বাক্কার, সেটিং হলো? আরে ওদের আমাদের দরকার নাই, বসকে দরকার। কি মানে? বস ওরা তোমার নাম্বার চাইছিল আর তুই দিয়ে দিলি? বস মেয়েটা কিন্তু হেভি দেখতে, তোমার সঙ্গে বিরাট মানাবে। তবে রে। ছি, ভালো লাগে না। ছেলেটাকে কিভাবে পটানো যায় দেখি, একটা কল করি। দেখি কলটা করে একটু ডেট করা যায় কি। যদি ডেটে রাজি হয় তাহলে নিশ্চয়ই পাঠানো যাবে। এই নাম্বারটা আবার কার হলো? যে করেই হোক ছেলেটাকে পটাবই। এই স্বপ্নর, ওকে বলেছিস তো হোটেল গ্রিনল্যান্ড আসতে? হ্যাঁ বলেছি সব। চল ভিতরে গিয়ে বসি। এই কবিতা, সমাজ এলো না কেন রে? এই তোকে সে কল করে বলেনি? কই না তো। এসব ছাড়, তুই যে বললি 5টার সময় আসবে, এখন তো 5টা 10 বাজে, এখন এলো না কেন? আসবে আসবে, তাকে যে ওষুধ দিয়েছি তাকে আসতেই হবে। কি জানি তুই যে কি করিস আমি বুঝতেই পারি না। তোকে এত বুঝতে হবে না, তুই চুপ করে বস, দেখ এখনই চলে আসবে। ওই দেখ স্বপ্নর, ওরা চলে এসেছে। কবিতা তুই তাহলে আমার পাশে এসে বল। আমি কোথায় আসবো? তুই আমার মাথায় বস। একটা চেয়ার আনলো ওখান থেকে। ভাগিনি রে। এবার শান্তি।
বলেন সেজন্য রেখেছিলাম। বস এটা আবার বলতে হয়? বকিস না, চুপ কর। আপনি বলেন। আপনি কি বোঝেন না একটা অচেনা মেয়ে একটা অচেনা ছেলেকে কিসের জন্য পার্সোনাল ভাবে ডাকে? মানে আমি ঠিক বুঝলাম না। এত কথা কি সবার সামনে বলা যায়? আপনি ওয়েটার হ্যাঁ ম্যাম। বলছি দুটো স্পেশাল কফি দিন তো। হ্যাঁ ম্যাম, আপনি যাচ্ছেন? চলেন কফিটা খেতে খেতে কথা হবে। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি করেন। থ্যাংক ইউ। নিন কফিটা খেয়ে নিন। ও থ্যাংক ইউ। কফিটা খুব ভালো হয়েছিল তাই না? অবশ্যই হয়েছিল, কিন্তু আপনি কি বলবেন বলেন। এই নিন আই লাভ ইউ। আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। দেখুন, এসব প্রেম ভালোবাসা আমার বিশ্বাস হয় না। তো কি হয়েছে? আমি তো বিশ্বাস করি। দেখুন, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমার সময় নেই, আমাকে যেতে হবে। আপনার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। দেখুন আমার যেটা বলা আমি বলে দিয়েছি। আমি কিন্তু আপনার কলের অপেক্ষায় থাকবো। দেখুন, আমার ওসবে যায় আসে না, আমি চললাম। চলে তো আপনি যাবেন বাবু, আমি যে ফাঁদ পেতেছি এ ফাঁদে তো আপনার পা দিতেই হবে। ঠিক আছে, আপনি নয়ন এখনো কিছু বলেনি, কিন্তু আমার বিশ্বাস তাকে আমার প্রেমে পড়তেই হবে। কি জানি বাবা, তুই যে কি করিস আমি কিছুই বুঝতে পারি না। ঠিক আছে, তোকে কিছু বুঝতে হবে না, চল বাড়ি চল। এই ওটা বসছিল যে রে। বস বলেন না কি কথা হলো বলেন না বস। না না, তেমন কিছু না। বস প্রেমটা করেন না বস। তুমি প্রেম করলে আমার লাইনটা ক্লিয়ার হবে বস। তোরা একটু দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। ঠিক আছে বস, তুমি ভাবো, তুমি ভাবলে আমার উন্নতি। এই জামিল, ড্রাইভারকে গাড়িটা লাগাতে বল। ঠিক আছে। আচ্ছা, মেয়েটাকে কি ভালোবাসা যাবে? সে আমাকে ধোকা দেবে না তো? আর সবার মতো ধোকা দিয়ে পালিয়ে যাবে না তো? দেখি একটা ফোন করি। আমি জানতাম ও ফোন করবেই। হ্যালো। আমি জানতাম তুমি ফোন করবেই। আচ্ছা, তুমি কি জাদুকর? আমি জানতাম তুমি আমায় ভালোবাসো। তুমি জানলে কি করে আমি তোমাকে ভালোবাসি? তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে আমার সঙ্গে দেখা করতে আসতে না। তাই? তাই। সে যাই হোক, কাল তুমি আমার সঙ্গে দেখা করো, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে নদীর ধারে এসো, আমি দেখা করব। আচ্ছা ঠিক আছে। ইয়েস, তাহলে মুরগিটা হালাল হতে রাজি হলো। যাই তাহলে, এবার আমি পরের চালটা তৈরি। কি ব্যাপার, এখনো এলো না কেন? অনেক দেরি হয়ে গেল। এই তো আমি চলে এসেছি, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। ও কোনো ব্যাপার না, একটু একটু দেরি হতেই পারে। চলো ওখানে গিয়ে বসি। হ্যাঁ তাই চলো। হ্যালো, আমি তোমাকে যখন তখন ফোন করতে বারণ করেছি না? আরে হ্যাঁ বাবা, আমার সব মনে আছে, তুমি এত টেনশন করো না। আমি একটা কোটি ছেলেকে প্রায় পটিয়েই ফেলেছি, আর কিছুদিন পর সব আমার হবে। তার টাকা পয়সা ব্যাংকের সব আমার হাতে হবে। তারপরে আমরা তাকে মেরে কোথাও পালিয়ে যাব। এই ঠিক আছে, এখন রাখলাম, পরে কথা হবে, বাই। উমা, এবার আমাকে পরের প্ল্যানটা করতে হবে। চল সাবনের সাথে দেখা করে আসি। এই কইটা, ওই দেখ সামনের মনে হয় নয়নের সঙ্গে কথা বলছে। চল চল, কি কথা বলছেন ওখানে কে শুনবো? চল 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 চল।
রেডি, আমার সব প্ল্যান রেডি হয়ে গেছে। এবার আমরা জন্য লোক পাঠাও তো। রিয়াজ ওরা লাস্ট ডিউটি পড়ে আছে, ওদেরকে চলে গঙ্গা ঘাটে ফেললে আসে। কবিতাটা ধর। আর কতদিন ভাল লাগছে না। হে আকাশ সবুজ সবুজ পেপার পেপার। আরে ওটা সাবলু না? সাবলুর সঙ্গে ছেলেটাকে ব্যাপারটা দেখতে হবে। ওই দুইজনকে সরিয়েছি, এবার নয়নের পালা। বাহ বাহ শামুর বাহ, এই ছিল ভালোবাসা। বাক্কা তুই যেটা ভাবছিস সেটা নয়, যেটা আমার বোঝা সেটা আমার বোঝা হয়ে গেছে। সব কথা আমি গিয়ে নয়নকে বলে দেবো। বাক্কা শোন শোন শোন, বাক্কা শোন শোন, বাক্কা শোন। দাঁড়া সালাতের ব্যবস্থা করছি। তুমি আমাকে বলো না, ওকে আমি খালাস করে দিবি। না না, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করছি, তুমি চলে যাও। নয়নকে ফোনটা করি, ব্যবস্থাটা নিচ্ছি। হ্যালো হ্যালো নয়ন। হ্যাঁ শাবনুর বলো। তোমার বন্ধু বাক্কার আমাকে তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। তাই সে আমার কাছে 1000 বার আসছে আর প্রপোজ করছে। তাকে আমি 1000 বারও বলে বোঝাতে পারছি না। সে আমার বন্ধু হয়ে এত বড় গদ্দারি। সে মনে হয় তোমার কাছেই গেল। যা বলার তুমি বলবা, আমি কিন্তু কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমি তাকে উচিত শিক্ষা দিব আজ। ঠিক আছে রাখলাম, তুমি ব্যাপারটা দেখে নিও। ঠিক আছে রাখছি। যাক, শেষমেশ ব্যবস্থাটা করা হলো। সে আমার বন্ধু হয়ে আমার সঙ্গে এত বড় গদ্দারি করতে পারলো। সে আজ আসুক, তার কি করা যায় দেখছি। ঠিক আছে, আজকে আসুক সে আজকে আসুক। ও বস বস বস, এই বাকার ওঠ ওঠ, এই বাকার ওঠ 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 বাকার। আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে এত বড় গদ্দারি। আমি জানতাম না তুই আমার সাথে এত বড় বেইমানি করবি। বস আমার কথাটা একবার শোনো বস। আর একটা কথা না, আর একটা কথা শুনতে চাই না আমি তোর মুখ থেকে। তোর মুখও দেখতে চাই না আমি। তুই এখান থেকে বেরিয়ে যা, যা আমার চোখের সামনে থেকে। বাকার চল চল চল। দাঁড়া দাঁড়া। বাহ বাহ বন্ধু বাহ, এতদিনকার এই সম্পর্ক। চল রে চল বাকার, ওরা বড় লোক, ওদের সঙ্গে আমাদের সাথ নেই। একটা ফালতু মেয়ের জন্য আমার গায়ে হাত তুললে? ঠিক আছে, আমরা তোমার কাছে আসি, তবে একটা কথা মনে রাখবে, ওই মেয়েরা তোমাকে ব্যবহার করছে, ভালোবাসে না। ঠিক আছে বস, চললাম, ভালো থেকো। আরে জামিল, এতদিনকার বন্ধুত্ব বস আমাকে এভাবে বিশ্বাস করলো। ঠিক আছে ছাড় বাকার, চল বাড়ি চল। ঠিক আছে, বিয়ে আমি আজই করব। হ্যালো শাবনুর, হ্যালো। তুমি কি আজই আমাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ
ঠিক আছে, তাহলে তুমি ম্যারেজ অফিসে চলে যাও, আমি তোমার কাছে যাচ্ছি। হ্যাঁ আমি আসছি, তুমি ওয়েট করো। ঠিক আছে, আমি রাখছি, তুমি এসো, আমি আসছি। বাস, আমার কাজ হয়ে গেছে, এবার আমি ওদের রেডি থাকতে বলি। বিয়েটা আমি আজই করব, দেখিও কি করে আমার বিয়ে আটকাতে পারে, দেখছি। এই নয়ন, শাবনূর আমাদের কাছে এখন বন্দি আছে। আমি কে সেটা তোর জেনে লাভ নেই। যদি শাবনূরকে জীবন্ত বাঁচাতে চাস তাহলে আমাদের আড্ডায় চলে আয়। শাবনূর কোথায়? আমি শাবনূরের সঙ্গে কথা বলতে চাই। শাবনূর ঠিক আছে তো? শাবনূরের কিছু হয়নি তো? শাবনূরকে দিন তো। শাবনূরের সাথে কথা বল। না নয়ন, তুমি এখানে এসো না, এরা তোমায় মেরে ফেলবে। তুমি টেনশন করো না, আমি এক্ষুনি আসছি তোমার কাছে। শাবনূরের গলা তো শুনলি। যদি জীবন্ত চাস তাহলে আমাদের ডেরার লোকেশন দেখ, তোর মোবাইলে পাঠিয়ে দিয়েছি। আধা ঘন্টার মধ্যে চলে আয়, নয়তো শাবনূরকে পাবি না। এই তোর ওকে ধর, আমি বাইরেটা দেখে আসছি। ঠিক আছে বস, নিশ্চিন্তে যাও, একটুও লড়বে না, নাহলে গলাটা নেমে যাবে।